আপনার কি মনে হয় যাকে আপনি ভীষণ ভালোবাসেন সেই মানুষটা আজকাল আপনাকে অবহেলা করছে? আগে যেখানে ছোট্ট একটা মেসেজেও হাসি মুখে রিপ্লাই আসতো, আর সেখানে ঘন্টার পর ঘন্টা উত্তর নেই। আগে যেখানে সামান্য কষ্ট পেলেও আপনাকে আঁকড়ে ধরতো, আর সেখানে শুধু নীরবতা। মনে হচ্ছে সম্পর্কটা ঠান্ডা হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন, আমি কি ভুল করেছি, নাকি ওর ভালোবাসা ফুরিয়ে গেছে? বন্ধু, উত্তরটা একেবারে সরল। ভালোবাসা ফুরিয়ে যায় না, ভালোবাসা চাপা পড়ে যায়। আর সেই চাপা পড়া ভালোবাসাকে জাগাতে আপনাকে করতে হবে মাত্র 5 দিনের একটা এক্সপেরিমেন্ট। হ্যাঁ, মাত্র 5 দিন। আর আমি কথা দিচ্ছি, যদি মন থেকে করেন, আপনি দেখবেন সেই হারানো ভালোবাসা আবার ফিরে আসবে। তো চলুন তাহলে শুরু করি এই 5 দিনের রূপান্তরের গল্প। 1. চুপ থাকার শক্তি। প্রথম দিন কিছুই করবেন না। যে মানুষটা আপনাকে অবহেলা করছে তার কাছে গিয়ে জোরাজুরি করবেন না, বারবার ফোন করবেন না, মেসেজের বন্যা বইয়ে দেবেন না, বরং চুপ থাকুন। এখানে একটা বড় সত্য, যত বেশি আপনি কাউকে পেছনে ধাওয়া করবেন তত বেশি সে আপনার থেকে পালাবে। অন্যদিকে যত বেশি আপনি নিজেকে সংযত রাখবেন তত বেশি সে আপনার অনুপস্থিতি টের পাবে। এই একদিনের নীরবতা একটা আয়না। আপনি বুঝবেন আসলে আপনার ভিতর কতটা শক্তি আছে। মনে রাখবেন, চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, বরং সেটা হলো নিজের প্রতি সম্মান দেখানো। 2. নিজের দিকে মনোযোগ দিন। এখন আপনি যা করবেন সেটা একেবারেই উল্টো। যে মানুষটা আপনাকে অবহেলা করছে তার দিকে নয়, পুরো মনোযোগ দিন নিজের দিকে। নিজের পছন্দের কাজ করুন, পুরনো শখগুলো আবার শুরু করুন, শরীর চর্চা করুন, নতুন বই পড়ুন, নতুন কিছু শিখুন। এখানে ম্যাজিক হলো, যখন আপনি নিজেকে গড়তে শুরু করবেন তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার ভেতরে আলো জ্বলে উঠবে, এবং বিশ্বাস করুন, আলোকে কেউ অবহেলা করতে পারে না। 3. ইতিবাচক শক্তি। তৃতীয় দিনে যে মানুষটা আপনাকে অবহেলা করছে তার সঙ্গে দেখা হলে বা কথা হলে শুধু ইতিবাচক থাকুন। কোনো অভিযোগ নয়, কোনো দোষারোপ নয়। হাসি মুখে কথা বলুন, শুধু আনন্দ ভাগ করে নিন। এখানে একটা সাইকোলজিক্যাল ট্রিক আছে। যখন কোনো মানুষ কাউকে অবহেলা করে সে অবচেতন মনে ভাবে এই মানুষটা শুধু আমার উপর নির্ভরশীল। কিন্তু যখন হঠাৎ সে দেখে না, এই মানুষটা খুশি, শক্তিশালী, স্বাধীন, তখনই তার ভেতরে কৌতূহল জাগে। 4. ছোট্ট ছোট্ট বিষয়। চতুর্থ দিনে করুন কিছু অপ্রত্যাশিত। কোনো দামি উপহার নয়, বরং এমন কিছু যা হৃদয়ে ছুঁয়ে যায়। হাতে লেখা ছোট্ট একটা চিঠি, পুরোনো দিনের কোনো ছবি পাঠানো, বা শুধু একটা লাইন, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। এই ছোট্ট বিষয়টা মানুষটিকে মনে করিয়ে দেবে এই সম্পর্কের ভেতরে এখনো আগুন বেঁচে আছে। 5. সত্যিকারের ভালোবাসার ঘোষণা। শেষ দিনে আপনাকে করতে হবে সব থেকে সাহসী কাজ। সরাসরি গিয়ে অভিযোগ ছাড়া, ভয় ছাড়া শুধু হৃদয় খুলে বলুন, আমি জানি আমরা একে অপরের থেকে দূরে সরে গেছি, কিন্তু আমি তোমাকে এখনো ভীষণ ভালোবাসি। আমি চাই না তুমি আমাকে করুণা থেকে ভালোবাসো, আমি চাই তুমি আমার সত্যিকারের রূপটা দেখো। তো বন্ধুরা, একটাই কথা বলি, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। এটা হয়তো ঘুমিয়ে পড়ে কিন্তু আবার জাগে। আর এই 5 দিনের কাজটাই সেই ঘুমন্ত ভালোবাসাকে জাগানোর শক্তি রাখে। তো বন্ধু, কোনো সম্পর্কে আসল সৌন্দর্য হলো আমরা একে অপরকে অবহেলা নয়, বরং সম্মান দিই। এই 5 দিনের এক্সপেরিমেন্ট আপনাকে শিখিয়ে দেবে কিভাবে চুপ থেকে নিজের মূল্য বোঝাতে হয়, কিভাবে নিজের দিকে মনোযোগ দিলে অন্যরা আপনাকে নতুনভাবে দেখতে শুরু করে, আর কিভাবে ভালোবাসা ফিরে আসে যদি আপনি সত্যি মন থেকে চান। শেষে একটাই কথা বলবো, ভালোবাসা মানে জোর করে পাওয়া নয়। ভালোবাসা মানে হলো মুক্তি, সম্মান আর আস্থা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।